السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. وأحل الله البيع وحرم الربا. সম্মানিত উপস্থিতি দ্বীনি ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা অবগত আছেন যে আমরা গত আলোচনার পূর্বে অর্থাৎ এর আগের মজলিসে পিতা মাতার অধিকার ও সম্মান সম্পর্কে আলোচনা করেছিলাম। তার পূর্বে আমরা রিবা বা সুদ সম্পর্কে আলোচনা করেছিলাম। সুদ কি জিনিস এবং তার কত প্রকার হয়, সেই প্রকারের মধ্যে একটি প্রকারের আলোচনা আমরা সমাপ্ত করেছিলাম। আজকে দ্বিতীয় প্রকারটির আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা শুনেছিলাম যে সুদ একটি এমন জিনিস, এমন একটি লেনদেন, এমন কিছু ঋণ, এমন কিছু লেনদেন যেখানে বিনিময় ছাড়াই বেশি নেওয়া হয়, এরকম বিষয়কে সুদ বলা হয়। এই সুদ একটি এমন বিষয় যাকে ইসলাম পুরোপুরি নিষেধ করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন খরিদ ফরোখ্ত, ক্রয় বিক্রয়কে বৈধ করেছেন এবং সুদকে হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন আকিলার রিবা ওয়া মাওকিলা, সুদখোরকে এবং যে সুদ খাওয়ায়, ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, যে সুদের বিষয়ে নথিপত্র লিখে এবং যে এই সুদি লেনদেনে সাক্ষী থাকে। ওয়া ক্বালা হুম ফিল ইসমি সাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা গুনাহের দিক দিয়ে, পাপের দিক দিয়ে সকলে বরাবর। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন যারা ভুলক্রমে কিংবা আল্লাহকে ভয় না করে, শরীয়তের এই বিধান না জেনে বা আরো কোনো কারণে যারা সুদি লেনদেনে লিপ্ত, এরকম লোকেরা এটাকে বুঝার পর, শরীয়তের এই বিধান জানার পর আল্লাহকে ভয় করত যদি সেই সুদি লেনদেন ছাড়তে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা তওবা করো, এই সুদি লেনদেন পরিত্যাগ করতে চাও, তাহলে এরকম সময়ে রুউসু আমওয়ালিকুম, তোমরা শুধু মূলধনটি নিয়ে নাও আর বর্ধিত জিনিসটি তোমরা কি করো না, গ্রহণ করো না। অর্থাৎ যে মানুষ সুদে লিপ্ত সে তার মূলধন নিতে পারে, বাকি সুদকে সে যেন বর্জন করে। আল্লাহ বলছেন লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, এরকম হলে আপনি অত্যাচার করলেন না এবং অত্যাচারিত হলো না। আমরা জেনেছিলাম এই সুদ দুই ভাগে বিভক্ত। একটিকে বলা হয় রিবান নাসিয়া, আরেকটিকে বলা হয় রিবাল ফাদল। রিবান নাসিয়া অর্থাৎ ঋণ লেনদেনের সুদ, লোন দেওয়া, মানুষকে টাকা দেওয়া ধারে, কর্জ স্বরূপ, ঋণ স্বরূপ দেওয়ার পর যখন নেবে, ফেরত নিবে, তখন বেশি নেওয়া, সেটা মাসিক হারে হোক, সেটা বাৎসরিক হারে হোক, সেটা চক্র হারে হোক, সেটা কিস্তি হারে হোক, সেটা ফিক্সড ডিপোজিটের নামে হোক, সেটা সেভিংস অ্যাকাউন্টের নামে হোক, সেটা আরো কোনো অ্যাকাউন্টের নামে হোক, যেখানে মানুষকে ঋণ দেওয়া হয়, পয়সা দেওয়া হয়, দেওয়ার পর নেওয়ার সময় বেশি নেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে রিবান নাসিয়া বা ঋণ লেনদেনের সুদ, যার আলোচনা আমরা গত বৈঠকে করেছিলাম। আজকে সুদের দ্বিতীয় প্রকার, যাকে শরিয়ার পরিভাষায় বলা হয় রিবাল ফাদল, অতিরিক্তের সুদ। এর বাংলা বলতে পারেন ক্রয় বিক্রয়ের সুদ, কেনা বেচাতে সুদ। এর আগেরটা ছিল ঋণ লেনদেনের সুদ, আর এখনকার যেটা আলোচনা সেটি হচ্ছে ক্রয় বিক্রয়, কেনা বেচাতে সুদ।
কেনা বেচাতে কেনা ক্রয় বিক্রয়ের এই সুদটিকে শরিয়ার পরিভাষায় বলা হচ্ছে রিবাল ফাদল। কি বলা হচ্ছে? রিবাল ফাদল। ক্রয় বিক্রয় কেনা বেচাতে সুদ, এটা আজকের আমাদের আলোচনা। এই রিবাল ফাদল বা ক্রয় বিক্রয়ের সুদটা কি জিনিস, কাকে বলে? এর সংজ্ঞা হচ্ছে হুয়া রিবান ইয়াজরি ইনদা তাবায়ু বাইনা আসনাফিন মুহাদ্দাদা মিনাল আমওয়াল তুসাম্মা আল আমওয়াল আর রিবাউইয়া বিতরিকাতিন গায়র শারঈয়া। এর বাংলা অর্থ হচ্ছে বিশেষ কিছু মাল যা অবৈধ পদ্ধতিতে বিক্রয় করার সময় কম বেশি করার কারণে সুদ হয়। বিশেষ কিছু মাল যা বিক্রয়ের সময়, কেনা বেচার সময় কম বেশি করে ক্রয় বিক্রয় করার কারণে তাতে বেশি নেওয়া হয় বা কম দেওয়া হয়, এরকম কিছুকে রিবাল ফাদল বলা হয়। যে সকল মালকে শরিয়ার পরিভাষায় সুদি মাল বলা হয়েছে। এখনো বিষয়টি হয়তো আমাদের কাছে ক্লিয়ার না, তবে হবে ইনশাআল্লাহ। এখানে যখন আমরা বলছি সুদি মাল আল আমওয়াল আর রিবাউইয়া, তার মানে এটা নয় যে এটা হারাম মাল, মানে সুদের মাধ্যমে অর্জন হয়েছে এরকম অর্থে এখানে সুদি মাল বলা হচ্ছে না। এখানে সুদি মাল বলার কারণ হলো এমন কিছু দুনিয়াতে মাল আছে যাতে সুদ হয় আর বাকিগুলোতে হয় না। তো যেগুলোতে অবৈধ পদ্ধতিতে শরিয়ার নিয়ম অনুযায়ী লেনদেন না করার কারণে, ক্রয় বিক্রয় না করার কারণে সুদ হয়, সেই মালগুলোকে সুদি মাল বলা হচ্ছে। নচেত সেটা সুদের কারণে অর্জিত এরকম না। আমি আপনাদের বুঝাতে পারলাম? অর্থাৎ এমন দুনিয়াতে কিছু মাল আছে যে সকল মাল ক্রয় বিক্রয় করার সময় কম বেশি করলে তাতে সুদ হয় না, আর এমন কিছু মাল আছে কেনা বেচার সময় কম বেশি করলে তাতে কি হয়? সুদ হয়। এখন ওই লেনদেনকে সুদি লেনদেন বা সুদি মাল বলা হচ্ছে, অথচ মানে ওতে সুদ হয়। সেই সকল মালে কি হয়? সুদ হয়। যদি লেনদেনটা বৈধ পদ্ধতিতে হয় তাহলে হলো না সুদ, অবৈধ পদ্ধতিতে হয় তাহলে কি হবে? সুদ হবে। ওকে বলা হচ্ছে সুদি লেনদেন, সুদি মাল। এখনো কিন্তু সেটা সুদে পড়েনি যতক্ষণে সেটা কিনা হয়, সুদি লেনদেন তাতে না করা হয়। আচ্ছা, এখন জানা দরকার যে যেই সকল মাল কেনা বেচা করার সময় তাতে সুদ হয় অবৈধ পদ্ধতিতে কেনা বেচা করার কারণে, ওই সকল মালগুলি কি কি? ঠিক আছে, এটা আমাদের জানা দরকার। এই সকল মাল আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি মালের নাম নিয়েছেন। কয়টি? 6টি। ওই 6টি কি কি? 1 নম্বর হচ্ছে স্বর্ণ, 2য় নম্বর হচ্ছে রৌপ্য, 3য় নম্বর হচ্ছে গম, 4র্থ নম্বর হচ্ছে যব, 5ম নম্বর হচ্ছে খেজুর, আর 6ষ্ঠ নম্বর হচ্ছে লবণ। এই 6টি মাল, এগুলো মাল না মাল নয়? এই 6টি মাল কেনা বেচার সময় অবৈধ পদ্ধতিতে মানে শরিয়ার দেওয়া পদ্ধতিতে না বিক্রি হলে তখন সেখানে কি হয়? সুদ হয়ে যায়। এই কারণে আজকের এই আলোচনা বা এই সুদের লেনদেন বা প্রকারকে বলা হচ্ছে রিবাল ফাদল বা কেনা বেচায় সুদ। বুঝা আছে ভাই? তাহলে কেনা বেচায় সুদ যেই মালে হয় সেই মালগুলি কয়টি? কয় প্রকারের? 6 প্রকারের। আমরা এতক্ষণ জানলাম এই 6টি নাম। এবার শুনেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এর সম্পর্কে। আল্লাহ রাসূল বলেন, আয-যাহাবু বিয-যাহাবি, স্বর্ণকে স্বর্ণের বদলে বিক্রয় করা, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি, রৌপ্যকে রৌপ্যের বদলে বিক্রয় করা, ওয়াল বুররু বিল বুররি, গমকে গমের বদলে বিক্রয় করা, ওয়াশ-শাঈরু বিশ-শাঈরি, জবকে জবের বদলে বিক্রয় করা, ওয়াত-তামারু বিত-তামারি, খেজুরকে খেজুরের বদলে বিক্রি করা, ওয়াল মিলহু বিল মিলহি, লবণকে লবণের বদলে বিক্রি করা, মিথলান বিমিথলিন, করতে হবে বরাবর বরাবর রূপে, ইয়াদান বিয়াদিন, হাতে হাতে নগদ। এই 6 প্রকার জিনিস যদি একটির মাধ্যমে আরেকটি বিক্রি করতে চান
যে আচ্ছা ভাই স্বর্ণ দিয়ে স্বর্ণ কিনতে চান, রৌপ্য দিয়ে রৌপ্য কিনতে চান, খেজুর দিয়ে খেজুর নিতে চান, চাল দিয়ে চাল নিতে চান, এখানে এটা এখন নাই, আসবে আবার আপনার আলোচনায়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম করতে চাইলে মিথলান বেমিথলিন বরাবর হতে হবে। 1 গ্রাম স্বর্ণ দিয়ে হাফ গ্রাম স্বর্ণ নেওয়া যাবে না। 1 গ্রাম স্বর্ণ দিয়ে স্বর্ণ বিক্রি করে 2 গ্রাম স্বর্ণ নেওয়া যাবে না, এটা বলছেন বরাবর হতে হবে এরকম হলে এই 6টি জিনিসে। তারপর বলছেন ইয়াদান বিয়াদিন, হ্যান্ড টু হ্যান্ড হতে হবে, অর্থাৎ নগদ একই মজলিসে লেনদেন করতে হবে, দেরি করা যাবে না, ধারে হবে না। হাদিসটিকে ইমাম মুসলিম 1584 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। এ সম্পর্কে আরো অন্য হাদিস শুনুন, কয়েকটি দলিল শুনে নেওয়া যাক, তারপরে মাসলাগুলি আরো সুন্দর করে বিস্তারিত করা হবে ইনশাআল্লাহ। দলিলগুলির মধ্যে প্রথমটি শুনলেন। দ্বিতীয় দলিল সেম এই কথাই এসেছে, অতঃপর আল্লাহ রাসূল শেষে বলছেন ফামান যাদা ইস্তাযাদা, যে ব্যক্তি বেশি দিল বা বেশি নিল, মানে এই 6টি জিনিস ক্রয় বিক্রয় করার সময় এক অপরের মাধ্যমে ক্রয় বিক্রয় করছে, মানে ওই স্বর্ণ দিয়ে স্বর্ণ বিক্রি করতে যাচ্ছে বা নিতে যাচ্ছে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি বললেন যে বরাবর হতে হবে এবং হ্যান্ড টু হ্যান্ড নগদ হতে হবে। তারপরে বলছেন ফামান যাদা ইস্তাযাদা, যে ব্যক্তি বেশি দিল বা বেশি নিল ফাকাদ আরবা, তাহলে সে সুদ করলো, মানে সুদী লেনদেন করলো। ওয়াল আখিযু ওয়াল মুতি ফিহি সাওয়া, আর এরকম যে নেয় এবং যে দেয় উভয়ে বরাবর গুনাহর মালিক। এই হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। তারপরে শুনেন আল্লাহ রাসূল আরো বলেন ফাইদা তালাফাত হাযিহিল আশিয়া, যদি এই জিনিসগুলি পরিবর্তন হয়ে যায়, মানে একই জিনিসের মাধ্যমে কেনা বেচা করছেন না, কি হয়ে যায়, উল্টা পাল্টা হয়ে যায়, বলেন ফাবিউ কাইফা শিতুম ইযা কানা ইয়াদান বিয়াদিন, তাহলে তোমরা চাও যেরকম চাও ওরকমই লেনদেন করো, মানে ক্রয় বিক্রয় করো, যদি হ্যান্ড টু হ্যান্ড হয়। একটা শর্ত তবু থেকে গেল যে নগদে করতে হবে, যদি জিনিসগুলি কি হয়ে যায় উল্টা পাল্টা করে বিক্রি হয়, স্বর্ণের বদলে রৌপ্য, রৌপ্যের বদলে স্বর্ণ, বলছেন তাহলে তোমরা কম বেশি যেমন মন তেমন করো, কিন্তু হ্যান্ড টু হ্যান্ড করো, মানে নগদে করো, ধার বাকি করা যাবে না। এই হাদিসটিকেও ইমাম মুসলিম বর্ণনা করেছেন 1587 নম্বর হাদিস। বুখারীর বর্ণনায় এই সম্পর্কে আসছে, আল্লাহ রাসূল বলেন লা তাবিউদ যাহাবা বিয-যাহাবি ইল্লা সাওয়ান বিসাওয়া, স্বর্ণকে স্বর্ণের বদলে বিক্রয় করো না, কিন্তু যেন বরাবর হয়, বরাবর হলে এখন বরাবর রূপে বিক্রয় করতে পারো। তারপর বলছেন ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দা, রৌপ্যকে রৌপ্যর বিনিময়ে বদলে বিক্রয় করো না, কিন্তু যেন বরাবর হয়। তারপর বলছেন ওয়া বিউদ যাহাবা বিল ফিদ্দা, স্বর্ণকে রৌপ্যের বদলে যদি বিক্রি করো তাহলে করো, ওয়াল ফিদ্দাতা বিল যাহাবি, আর রৌপ্যকে স্বর্ণের বদলে কাইফা শিতুম, যেমন চাও। হাদিসটিকে ইমাম বুখারী বই অধ্যায় 2175 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। যাই হোক, এগুলি ছিল রিবাল ফাদল বা কেনা বেচায় সুদের লেনদেন বা সুদের বিক্রি বা সুদ হওয়ার যে নিয়ম ও পদ্ধতি ক্রয় বিক্রয় রয়েছে, সেই ক্রয় বিক্রয়ের সুদের দলিলগুলি আপনারা শুনুন। এবারে বিশ্লেষণ শুনেন, ভালো করে শুনেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে আমাদের ইসলাম কত সুন্দর এবং কত সুন্দর বিধান দিয়েছেন, যেন মানুষ না ঠগে, যেন মানুষ এক অপরের উপর অত্যাচার না করে, যেন মানুষ বাতিল পদ্ধতিতে অপরের মাল সম্পদ গ্রাস না করে। এবং একটু বুঝেন, আমাদের সমাজের লেনদেনে এরকম কেনা বেচা হয় যেখানে সুদ হয়ে যায়, আর মানুষেরা নির্দ্বিধায় ওগুলা লেনদেন করে যাচ্ছে। কিন্তু দেখেন, আমরা এই রিবাল ফাদল বা কেনা বেচা সুদের যে দলিলগুলি শুনলাম, সেগুলিকে এখন বিস্তারিত সুন্দরভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে এই জিনিসগুলি আরো একটু সুন্দর করে ব্যাখ্যা দিতে চাই। আমরা যে 6টি মালের কথা শুনলাম, এই 6টি মালকে আমরা প্রথমে 2 ভাগে বিভক্ত করতে পারি। কয় ভাগে? 2 ভাগে। 1 নম্বর হলো স্বর্ণ ও রৌপ্য, এটা 1 ভাগ, আর দ্বিতীয়টা হলো খেজুর, গম, যব ও লবণ, এটা দ্বিতীয় ভাগ বা দ্বিতীয় শ্রেণী। দেখেন, স্বর্ণ ও রৌপ্য এটা একটা আলাদা জিনিস, এটা কি খাওয়ার জিনিস? এটা একটা মূল্য।
আর বাকি চারটা যে জিনিস খেজুর, লবণ, জব এবং গম, এগুলো কি জিনিস? এগুলো খাবার জিনিস। সেজন্য এই দুটিকে আলাদা করে নিয়ে নেন। প্রথমে স্বর্ণ রৌপ্য একদিকে এক শ্রেণী, আর এই চারটি খাদ্যদ্রব্য আর এক শ্রেণী। এখন শুনেন কিভাবে এখানে ক্রয় বিক্রয় হতে পারে। যখন স্বর্ণ রৌপ্যের কথা বলছি, তখন স্বর্ণ রৌপ্যের সাথে সাথে বর্তমান যুগের টাকা পয়সা, যেগুলাকে বলা যেতে পারে মুদ্রা, সেটা টাকা হোক, রুপি হোক, কিংবা রিয়াল হোক, বা ডলার হোক, বা আর কিছু হোক, যেগুলা বর্তমান যুগে কাগজের কি টাকা পয়সা, সেগুলো এই স্বর্ণ রৌপ্যের সাথে ধরে নিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এগুলো ছিল না, আর এগুলো ওই স্বর্ণ রৌপ্যের আন্ডারেই পড়বে, দিনার ও দিরহামের আন্ডারেই পড়বে। কেন পড়বে আগে আসছে, কিন্তু আপাতত ধরে নেন। এখন স্বর্ণ ও রৌপ্য একদিক বা এক শ্রেণী। এখানে যদি কেউ স্বর্ণকে স্বর্ণের বদলে বিক্রি করতে চায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বরাবর হতে হবে, বেশি কম হতে হবে না, এবং নগদে হতে হবে। এই স্বর্ণ ও রৌপ্যে যদি বেশি নেওয়া হয়, তাহলে এটাকে সুদ বলা হচ্ছে। স্বর্ণকে স্বর্ণের বদলে বেশি নিলে সুদ বলা হচ্ছে। রৌপ্যের বদলে বিক্রির সময় বেশি নিলে, কম নিলে সুদ বলা হচ্ছে। টাকাকে টাকার বদলে কেউ বিক্রি করার সময় কম নিলে, বেশি নিলে সুদ বলা হচ্ছে। কেন? এই সুদের কারণটা কি এখানে বলছেন? এখানে সুদের কারণ হচ্ছে, এগুলো হচ্ছে দ্রব্যের মূল্য। কি ভাই এগুলো? এগুলো মূল্য। স্বর্ণটা একটা কি মূল্য, রূপটা কি মূল্য, টাকা পয়সাটা কি কোন জিনিসের একটি মূল্য। অর্থাৎ আপনি যে কোনো জিনিস কিনতে যাবেন, আপনার কেনার সময় টাকা দিতে হবে নাকি, বা স্বর্ণ দিতে পারেন, নাহলে কি দিতে পারেন? রৌপ্য দিতে পারেন। তাহলে জিনিসগুলোর এগুলো হচ্ছে কি মূল্য, আর এই মূল্য থাকাটাই হচ্ছে সুদের কারণ। কারণ একটি মূল্য আরেকটি মূল্যের, একটি মূল্যকে একটি মূল্যের বিনিময়ে যখন বিক্রি করছেন আর কম বেশি করছেন, তাহলে আপনি কি করে দিলেন? মূল্য হিসাবে দুটি বরাবর না? বরাবর না। মূল্য তো সব একই জিনিস, কিন্তু যখন আপনি বেশি করে দিলেন, তাহলে একই জিনিসে আপনি এখন কি করছেন? বেশি নিচ্ছেন, যেটাই অত্যাচার এবং জুলুম। আর এখান থেকেই অত্যাচার ও লেনদেনে গোলমাল শুরু হয়, আর তারপরে তখন ব্যাপকতা লাভ করে। সেজন্য শরিয়া বলছে এখানে বরাবর হতে হবে। আর এই সকল জিনিসে সুদের কারণ হচ্ছে এর মূল্য থাকা বা মূল্য হওয়া। এখন এখানে কিভাবে তাহলে ক্রয় বিক্রয় হবে? বলছেন যদি কেউ স্বর্ণকে স্বর্ণের বদলে বিক্রি করতে চায়, ভাই এরকম মানুষ করে না? করে না? মানুষের কাছে স্বর্ণ আছে, গয়না আছে, নিয়ে গিয়ে কাঁচা স্বর্ণ নিবে ধরেন, কিংবা পুরাতন আছে, নিয়ে গিয়ে কি করতে চাচ্ছে? বিক্রি করতে যাচ্ছে, করে আবার কি নিতে যাচ্ছে? স্বর্ণ নিতে যাচ্ছে। তাহলে স্বর্ণের বদলে স্বর্ণ বিক্রি করা নিয়ম দুনিয়াতে আছে। মানুষজন আবার কেউ না বলে হুজুর ঠিক জাতের রে বাবা, স্বর্ণের বদলে স্বর্ণ মানুষ কেন বিক্রি করবে? এই নিয়ম আছে, সেই যুগেও ছিল, এখনো ছিল। বলছেন যদি কেউ স্বর্ণের বদলে স্বর্ণ বিক্রি করতে চায়, কিংবা রৌপ্যের বদলে রৌপ্য বিক্রি করতে চায়, টাকার বদলে টাকা করতে চায়, বলবেন টাকার বদলে টাকা কেমন বিক্রি হয়? কেন? কিছু মানুষ ছিঁড়ে আপনার টাকা নিয়ে যায় না, যাওয়ার পর বলে যে আমাকে এই দিচ্ছি, আমাকে দেন। তো বলে আপনার পয়সাটা ভালো না, নোংরা, ওই জন্য 100 টাকা দিলে আপনাকে দিল 95 টাকা ধরেন। কিংবা আপনি নিয়ে গেছেন টাকা আর নিতে যাচ্ছেন খুচরা পয়সা, দরকার হয় না? আপনি 100 টাকার নোট নিয়েছেন, 100 পয়সা নিতে চান। এখন কি হবে? বলছে আপনি আমার কাছে পয়সা নিলে 5 টাকা আরো বেশি দিতে হবে, 105 টাকা দিতে হবে, তাহলে আমি খুচরা দিব ধরেন। তাহলে এখানে কি হচ্ছে? টাকার বিনিময়ে টাকা বিক্রি হচ্ছে কি হচ্ছে না? এই জিনিসটা বুঝতে হবে। সমাজে এই লেনদেন আছে, এখানে সুদ হয়। কিভাবে? বলছেন যদি কেউ এরকম বিক্রি করতেই চায়, প্রয়োজন হয়, যেমন দুনিয়াতে প্রয়োজন হয়, তাহলে মনে রাখতে হবে দুটি শর্ত যদি থাকে তখন জায়েজ হবে। দুটি শর্ত কি? দুটি নিয়ম কি? 1 নম্বর, এই স্বর্ণ ও রৌপ্য, যেটা স্বর্ণের বদলে যখন স্বর্ণ বিক্রি করছেন, কিংবা রৌপ্যের বদলে যখন রৌপ্য বিক্রি করছেন, তাহলে যেন বরাবর নেওয়া হয়। 1 গ্রাম বিক্রি করলে যেন আপনি কি পান? 1 গ্রামই পান, কম বেশি যাবে না। এটাকে বলা হচ্ছে তামাসুল, শরীয়ত পরিভাষায় বরাবর হতে হবে ওজনে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড হতে হবে, নগদ হতে হবে। এই স্বর্ণ দিলেন আর স্বর্ণ নিলেন, রৌপ্য দিলেন এবং রৌপ্য নিলেন। এখানে এখন আপনি
আর আমার কাছে এতগুলো স্বর্ণ আছে, আপনি আমাকে আপনার এই স্বর্ণ থেকে এতগুলো দেন, আর আপনার স্বর্ণটা নিয়ে আসেননি, কিংবা যার কাছ থেকে নিচ্ছেন সে বলছে পরে দিব, এখন আমরা লেনদেনটা করে নিই, বলছে সরিয়ে যাবে না। অর্থাৎ এখানে ধার করা যাবে না, এখানে দেরি করা যাবে না, এখানে ওই সময়ই হতে হবে। তাহলে আশা করি বুঝা গেল প্রথম মাসলাটি, যে স্বর্ণের বদলে স্বর্ণ বিক্রয় করতে হলে, রৌপ্যের বদলে রৌপ্য বিক্রি করতে হলে, টাকা পয়সার বদলে এগুলা বিক্রি করতে হলে আমাদেরকে মনে রাখতে হবে যে জায়েজ, কিন্তু কি দুটি নিয়ম আছে। এক নম্বর যে বরাবর হতে হবে, 100 টাকা দিয়ে যেন 100 টাকাই পাই, 1 গ্রাম স্বর্ণ দেওয়ার পর যেন 1 গ্রাম স্বর্ণই পাই। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে এখানে ধারে জিনিসটাকে রাখা যাবে না, লেট করা যাবে না, যখনই এটা লেনদেন হচ্ছে নগদে লেনদেনটা করতে হবে। আশা করি বুঝা গেছে? জি। এবার যদি এরকম হয় যে স্বর্ণের দ্বারা রৌপ্য কিনছেন বা রৌপ্যের দ্বারা স্বর্ণ কিনছেন, এটা হবে না? হতে পারে কি পারে না? হতে পারে। আপনি স্বর্ণ নিয়ে গেছেন, যে স্বর্ণ দিবেন 1 ভরি দেওয়ার পর আপনি কয়েক ভরি কি নেবেন? রৌপ্য নেবেন। কিংবা অনেকগুলো রৌপ্য নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর কিছু স্বর্ণ কিনবেন, এরকম হয়। তাহলে কি নিয়ম? করা যাবে কি যাবে না? করা যাবে। স্বর্ণের বদলে স্বর্ণের বেলা কয়টা শর্ত ছিল? 2টি। কিন্তু স্বর্ণ দিয়ে রৌপ্য, রৌপ্য দিয়ে স্বর্ণ যখন উল্টা পাল্টা করে দিবেন এই প্রকারের জিনিসের মধ্যে, তখন মাত্র একটি শর্ত লাগবে। ওই শর্তটি কি? ওটি হচ্ছে যে আপনাকে শুধু হ্যান্ড টু হ্যান্ড নগদে যেন আপনার লেনদেনটা হয়, কেনা বেচাটা হয়, ধারে যেন না হয়, কিন্তু কম বেশি করতে পারেন। স্বর্ণের বদলে রৌপ্য নেবেন, জরুরি নয় যে ওজন কি হতে হবে? বরাবর হতে হবে। 1 ভরি স্বর্ণ দিয়ে আপনি 5 ভরি বা 10 ভরি রূপা কিনতে পারেন, এখানে বরাবর ওজনের শর্ত নেই। কিন্তু এই সময় কেনার সময় আপনাকে অবশ্যই হ্যান্ড টু হ্যান্ড হতে হবে, অর্থাৎ নগদে হতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ইযা কানা ইয়াদান বিয়াদিন, যখন হ্যান্ড টু হ্যান্ড নগদে হবে তখন তোমরা এরকম করতে পারো। ভাই, তাহলে প্রথম শ্রেণী স্বর্ণ রৌপ্য টাকা পয়সা এক অপরের, মানে যদি ওই সকল একই জিনিসের মাধ্যমে অন্য জিনিস ক্রয় বিক্রয় করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই বরাবর নিতে হবে এবং নগদ নিতে হবে। কিন্তু স্বর্ণের দ্বারা রৌপ্য, রৌপ্যের দ্বারা স্বর্ণ, টাকার দ্বারা স্বর্ণ যদি এরকম হয়, তাহলে ওরকম সময় বরাবর হতে হবে এই শর্ত নয়, কিন্তু হ্যান্ড টু হ্যান্ড নগদ হতে হবে। আশা করি এই মশলাটি এখানে বুঝে গেছে। ঠিক আছে ভাই, এবার সামনে চলে। এবার যে সকল জিনিসে ও মালে সুদ হয় 6টি, তার মধ্যে কয়টা জানলাম আমরা? 2টা জানলাম। বাকি থাকলো কয়টি? 4টি। ওগুলো কি? খাওয়ার জিনিস, খাদ্যদ্রব্য, খেজুর, গম, যব এবং লবণ। এখন কোন ব্যক্তি যদি খেজুরের বিনিময়ে খেজুর বিক্রি করতে চায়, যব দিয়ে গম আছে, গম দিয়ে আবার গম কিনতে চায়, হয় না? হয় না? আপনাদের অনেকে আমি দেখি একটু মোটা চাল পেয়েছে, ওটা চাল নিয়ে গিয়ে কি নিতে চায়? বাসমতি চাল নিতে চায়, চায় না? তাহলে এই লেনদেন যদি কেউ করতে চায়, চাল দিয়ে চাল কিনতে চাচ্ছে, এখানে 4টি জিনিসের কথা এসেছে হাদিসে। আমরা প্রথমে আগে 4টি জিনিসেরই কথা বলি, যে কেউ খেজুর দিয়ে খেজুর কিনতে চাচ্ছে, কেউ লবণ দিয়ে লবণ কিনতে চাচ্ছে। মানে কখন এটা মানুষ করবে? যখন লবণের কোয়ালিটি একটা কি থাকবে? একটু নিম্নমানের থাকবে, আরো ভালো নিতে চাচ্ছে, কিংবা ভালো আছে কি নিতে চাচ্ছে? একটু নিম্নমানের নিতে চাচ্ছে। যেমন বললাম চালের উদাহরণটি, তখন মানুষ এরকম করতে চায়। যদি এরকম করতে চায়, তাহলে শরিয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে কম বেশি করতে পারো না, তোমাকে বরাবরই নিতে হবে। 1 কেজি চাল দিয়ে 1 কেজি চাল নিতে হবে, হাফ কেজি কিংবা 1.5 কেজি নেওয়া যাবে না। এবং দ্বিতীয় শর্ত যাবে না, দ্বিতীয় শর্ত সেখানে অবশ্যই থাকতে হবে, আপনি ধারে এই লেনদেনটা করতে পারেন না। মানে আপনি বলতে পারেন না কাউকে গিয়ে যে আমার কাছে আমার ঘরে 1 মণ চাল আছে, তোমার এই 1 মণ চাল দাও, আমি পরে তোমাকে এসে দিয়ে দিব না। যদি বদল করতেই চায়, যদি বিক্রি করতেই চায়, তাহলে 1 মণ ওটা নিবে, কিন্তু সাথে সাথেই হ্যান্ড টু হ্যান্ড আর কি হতে হবে? লেনদেন হতে হবে। আবার প্রশ্ন আসে যে একই জিনিস এর মাধ্যমে লেনদেন সে করতে চাচ্ছে না, সে খেজুর দিয়ে চাল নিতে চাচ্ছে, খেজুর দিয়ে গম নিতে চাচ্ছে, গম দিয়ে যব নিতে চাচ্ছে, লবণ দিয়ে অন্য কিছু নিতে চাচ্ছে। ভাই এগুলো হয় না? হয় না?
কোন মানুষ দেখা গেল সাতকার কিছু মাল পেয়ে গেছে, অনেক খেজুর, ও খেজুর তো খায় না, এবার নিয়ে এসেছে দোকানে, নিয়ে এসে কি কিনতে চায়? চাল কিনতে চায়, লবণ নিতে চায়, আর কিছু নিতে চায়। তাহলে কি হবে? প্রথমটি হলো একই প্রকার জিনিস, যখন একই প্রকার জিনিসের মাধ্যমে ক্রয় বিক্রয় হচ্ছে তখন দুটি শর্ত, মানে গম দিয়ে গম, লবণ দিয়ে লবণ, খেজুর দিয়ে খেজুর কিনতে চাচ্ছে, তাহলে সেখানে বরাবর হতে হবে এবং হ্যান্ড টু হ্যান্ড নগদ হতে হবে। কিন্তু লবণ দিয়ে গম নিতে চাচ্ছে, গম দিয়ে খেজুর নিতে চাচ্ছে, জব দিয়ে খেজুর নিতে চাচ্ছে, তাহলে এরকম যখন ক্রয় বিক্রয় হবে তখন একটি শর্ত মাত্র থাকবে, মানে আপনি কম বেশি তো করতে পারেন, কিন্তু নগদে করতে হবে। কি করতে হবে? নগদে করতে হবে। চাল দ্বারা চাল নিতে গেলে দুটি শর্ত, গম দিয়ে গম নিতে গেলে দুটি শর্ত, সেটা বরাবর হতে হবে, নগদ হতে হবে। কিন্তু গম দিয়ে জব নিতে চান, জব দিয়ে লবণ নিতে চান, তাহলে তখন একটি শর্ত, যে আপনি কম বেশি তো এখন নিতে পারেন, 1 কেজি লবণ দিয়ে 2 কেজি চাল নিতে পারেন, 2 কেজি চাল দিয়ে 1 কেজি লবণ নিতে পারেন, কম বেশি তো করতে পারেন, কিন্তু এখানে আপনাকে এই লেনদেনটা, ক্রয় বিক্রয়টা নগদে হতে হবে, দেরি করা যাবে না। যদি কেউ দেরি করে তাহলে এটাই হয়ে যাবে তখন রিবার নাসিয়া, তখন এটাই হয়ে যাবে যে দেরি করার কারণে বেশি নেওয়া বা কম নেওয়া, এবং সেটা তখন দ্বিতীয় সুদের পর্যায়ে পড়ে যাবে। আশা করে দ্বিতীয় প্রকার বুঝেছেন? জি। এখন একটি তৃতীয় এই মাসলা বুঝেন এই হাদিসের আলোকে। কোন ব্যক্তি প্রথম প্রকার স্বর্ণ, রৌপ্য ও টাকা, যেটা প্রথম প্রকারে আমরা রেখেছিলাম, শ্রেণীতে রেখেছিলাম, যেটা হলো মানে যে সকল মালের সুদ আসে, আর দ্বিতীয় প্রকার খাদ্যদ্রব্য, 4 প্রকারের। কেউ প্রথম প্রকারের গুলির দ্বারা দ্বিতীয় প্রকার কিনতে যাচ্ছে, বা দ্বিতীয় প্রকার দিয়ে প্রথম প্রকার কিনতে যাচ্ছে, মানে স্বর্ণ, রৌপ্য মাধ্যমে বা টাকার মাধ্যমে চাল কিনতে চাচ্ছে, বা গম বা খেজুর কিনতে চাচ্ছে, কিংবা গম ও খেজুর আছে, এগুলো দেওয়ার পর সে এর বিনিময়ে কি নিতে চাচ্ছে? স্বর্ণ, রৌপ্য নিতে চাচ্ছে। তাহলে কোনো শর্ত নেই, আপনি কম বেশি করেও নিতে পারবেন এবং হ্যান্ড টু হ্যান্ড হওয়ারও দরকার নেই, মানে জরুরি না যে আপনাকে নগদে নিতে হবে। আপনি ধারেও সেটা কি করতে পারেন? লেনদেন করতে পারেন, আর অবশ্যই কম বেশিও করতে পারেন। এখন একটি আরো প্রসঙ্গ আসে, এটা কেমন হতে পারে ভাই? মনে করেন আরো একটি এখানে প্রসঙ্গ আসে, যে মানে এটাকে বলা হয় যে সুদি প্রকার মাধ্যমে ও সুদি জিনিস ক্রয় বিক্রয় করা, বা ও সুদি জিনিসের মাধ্যমে এই সুদি, মানে এই 6টি জিনিসের ক্রয় বিক্রয় করা। তাহলে এখানে আপনাকে কম বেশিও করা যাবে এবং এখানে কোনো নগদের প্রয়োজন নেই। আর একটি জিনিস আছে, এমন কিছু দ্রব্য, এমন কিছু মাল যেগুলো এই 6টা নয়, এই 6টা ছাড়া অন্য কিছু, আর ওই সময় মানুষ ওটা বিক্রি করতে যাচ্ছে, ওটা দিয়ে অন্য কিছু নিতে যাচ্ছে। ধরেন ভাই, একটা মোবাইল আছে আর একটা মনে করেন মাইক্রোফোন আছে, এই দুটা জিনিস কি ওই 6টি জিনিসের মধ্যে? কিন্তু কেউ এটা দিয়ে এটা কিনতে চাচ্ছে, পারবে না? পারবে না? বলছে অবশ্যই পারবে, এখানে কোনো শর্ত নেই। আপনি এই একটা মোবাইল দিয়ে একটাই মাইক্রোফোন নিতে হবে এরকম না, আপনার 1-2টা যা হবে তাই নিতে পারেন, যেটা দরদামে যে যুগে চলবে, এবং ওই সময় আপনাকে মানে অবশ্যই নগদে করতে হবে, তাও জরুরি না। আশা করি বিষয়টি বোঝা গেছে। তাহলে একই প্রকার জিনিস দেখতে হচ্ছে, সুদি জিনিস হচ্ছে 6টি, যেটা ক্রয় বিক্রয় সুদ আসে, এরকম 6টি জিনিসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। একটা হলো স্বর্ণ, একটা হলো রৌপ্য, আর তৃতীয়টা হলো খেজুর, চতুর্থটা হলো লবণ, পঞ্চমটা হলো গম, ষষ্ঠটা হলো জব। যদি কেউ স্বর্ণের বদলে স্বর্ণ বিক্রি করতে চায় তাহলে অবশ্যই বরাবর হতে হবে, হ্যান্ড টু হ্যান্ড হতে হবে। কেউ রূপের বদলে স্বর্ণ করতে চায় তাহলে ওইরকম সময়ে তাকে বরাবর শর্ত নয়, কিন্তু নগদে করতে হবে। কেউ গমের বদলে গম, জবের বদলে জব, খেজুরের বদলে খেজুর কিনতে চায় তাহলে বরাবর হতে হবে এবং ধার বাকি চলবে না। কিন্তু কেউ গমের বদলে জব কিনতে চাচ্ছে কিংবা খেজুরের বদলে লবণ কিনতে চাচ্ছে, তাহলে সে কম বেশি তো করতে পারে, কিন্তু হ্যান্ড টু হ্যান্ড হতে হবে। এখন যদি কোনো মানুষ স্বর্ণরূপের দ্বারাই এই 4টি জিনিস কিনতে চাচ্ছে, যেটা হলো গম, যেটা হলো জব, খেজুর এবং লবণ, তাহলে এরকম সময় কম বেশি করা যাবে এবং নগদ করার কোনো প্রয়োজন জরুরি না। কিন্তু যদি এমন মাল সম্পদ হয় যেগুলো এই 6টা নয়, আর সেগুলোর বিক্রি করতে হয় এক অপরের মাধ্যমে, যেগুলোকে বলা হয় গায়র রিবাবি, সুদি বস্তু না, যেটাতে সুদ হয়, তাহলে সেখানে বরাবর হওয়ার শর্ত না এবং সেখানে নগদ হওয়াও শর্ত না।
হাদিসের এই ব্যাখ্যার পর একটি আলোচনা করতে চাই, সাথে সাথে চলেন। আচ্ছা, এই 6টি জিনিস ছাড়া অন্য কোন জিনিসের সুদ আসবে কি আসবে না? প্রশ্ন হলো এটা। আমরা এর আগে পড়েছি ঋণের সুদ, সেটা আলোচনা নেই, শেষ। এখন আজকের আলোচনা হচ্ছে ক্রয় বিক্রয়ের 6টি মালের সুদ। এই 6টি মালেই কি সুদি লেনদেন হতে পারে, না আরো অন্য মালেও সুদি লেনদেন হতে পারে? প্রশ্নটা আমার স্পষ্ট? যদি স্পষ্ট হয় তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যেই সকল মানুষেরা বলে থাকে যে আমরা শুধু দলিল মানব, দলিল ছাড়া অন্য কিছু মানব না, কোরআন সুন্নতে যা দলিল এসছে সেটাই মানব, অন্য কিছু মানব না, যারা এরকম মনে করে একচেটিয়া কথা বলে, সেই সকল মানুষেরা বলতে বাধ্য যে টাকার বিনিময়ে যদি কোনো মানুষ টাকা বিক্রি করতে চায়, যেমন একটু আগে আপনাদের বুঝালাম, তাহলে সেখানে কম বেশি করা যাবে। কাদের কাছে? যারা মনে করে যে এই 6টি জিনিস ছাড়া অন্যতে সুদ হয় না। কারণ আল্লাহ রাসূল টাকার কথা কি বলেছেন? তাহলে টাকার দ্বারা টাকা যখন কিনবেন, টাকার দ্বারা যখন পয়সা কিনবেন, তখন কম বেশি করা যাবে। কাদের নজরে? যারা মনে করে যে শুধুমাত্র দলিলটাই মানতে হবে, যারা সবসময় বলে থাকে যে শুধু দলিল মানবো, অন্য কিছু মানবো না, তাহলে টাকার বিনিময়ে টাকা যদি ওরা বেশি নেয়, তাহলে তাদের কাছে কি হবে না? সুদ হবে না। মনে রাখবেন, এক প্রকার লোক আছে যারা কিয়াস মানে না। শরীয়তের একটি দলিল হলো কিয়াস, একটি অনুমান। এক প্রকার জিনিসের দলিল এসেছে, যেমন এই 6টি জিনিস দলিলে বর্ণিত হয়েছে, আর এরকম জিনিস আরো অন্য কিছু আছে যেটা দলিলে বর্ণিত হয়নি। তাহলে যেটার বর্ণিত হয়নি সেগুলোকে এই দলিলের আধারে ওর দলিলের আওতায় নিয়ে আসে, এটা হচ্ছে কিয়াস। অনেক মানুষ বলছে না আমরা কিয়াস করবো না, তখন তাদের কাছে তাহলে এই 6টি জিনিস ছাড়া অন্য কিছুতে সুদ আসতে পারে না। অর্থাৎ উদাহরণস্বরূপ বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকার বিনিময়ে টাকা বরাবর নিতে হবে, একই মজলিসে নিতে হবে, এটা যখন বলেননি, দলিলে নাই, তাহলে অনেক মানুষ টাকার বিনিময়ে টাকা কম বেশি করে বিক্রি করা কি ওদের কাছে জায়েজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গমের বদলে গম কম বেশি করে 4টি জিনিসের কথা বলেছেন। চালের কথা কি বলেছেন? ভুট্টার কথা কি বলেছেন? তাহলে কিছু মানুষ বলবে চাল আর ভুট্টা যদি কেউ বিক্রি করতে চায়, চালের বদলে চাল, ভুট্টার বদলে ভুট্টা, তাহলে বলছে বরাবর নেওয়া দরকার নেই, আবার কি নেওয়া দরকার নেই, নগদে হওয়া দরকার নেই, কারণ এটা দলিলে আসেনি। বুঝতে পারছেন? শুধু মনে রাখবেন, জমহুর উলামায়ে কেরাম অর্থাৎ সিংহভাগ উলামায়ে কেরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম, তারা মনে করেন যে এখানে কিয়াস জায়েজ, অর্থাৎ যেই কারণে স্বর্ণ রৌপ্য এক অপরের মানে বিনিময়ে বিক্রি করা যাবে না বেশি বা কম করে, যেই কারণে গম ও খেজুর ও লবণ ও যবকে বিক্রি করা যাবে না কম বেশি করে, যেই কারণে সেই কারণটা যদি অন্য কিছুতে থাকে, তাহলে ওখানেও কি হবে? ওখানেও সুদ হবে। এটা কারা মনে করেন? এটা জমহুর উলামায়ে কেরাম মনে করেন। বলছেন কি কারণে তাহলে খেজুর এবং গম ও যব ও লবণের সুদ আসলো? উলামায়ে কেরাম বলেন যে কারণে সুদ এসেছে সেটার কারণ হলো এগুলা হচ্ছে খাদ্যদ্রব্য। এগুলা কি? খাদ্যদ্রব্য, এবং এমন দ্রব্য যা ওজন করা যায়। তখন বলছেন উলামায়ে কেরাম যে তাহলে যে কোনো খাদ্যদ্রব্য যেটা খাদ্য হিসাবে মানুষরা গ্রহণ করে এবং ওজন করা যায়, পরিমাপে আসে, সেরকম জিনিসও এরকম কি করা যাবে না? বিক্রি করার সময় কম বেশি করা যাবে না। এটা কার কথা? এটা জমহুর উলামায়ে কেরামের কথা। তাই তাদের দৃষ্টিতে কোনো মানুষ যদি চালের বিনিময়ে বিক্রি করতে চায়, তাহলে সিংহভাগ উলামা এটা বলেন যে এখানে কম বেশি করে বিক্রি করা যাবে না, এবং অবশ্যই তাকে নগদে বিক্রি করতে হবে, ধারে করা যাবে না। কারণ যেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর, লবণ এবং গম ও যবে এটা নিষেধ করেছেন, ওই কারণটা চালেও আছে। কারণ চালও খাওয়ার জিনিস, আর ওগুলো কি জিনিস? খাওয়ার জিনিস। চিনিও খাওয়ার জিনিস, আর লবণও খাওয়ার জিনিস। তাহলে লবণ যে কারণে হারাম হয়েছে, তাহলে চিনিটাও কি হবে? এরকম লেনদেন করা অবৈধ হবে। একটু বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? কিন্তু অবশ্যই মনে রাখবেন, একটি ইম্পর্টেন্ট আলোচনা এবং বিষয়। অনেক সময় আমাদের অনেক আলেম ওলামাও এরকম বিষয়ে আলোচনা করেন না। কেন করেন না আমি জানি না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই আলোচনা পাওয়া যায় না। একজন মানুষকে দুনিয়াতে বসবাস করার সময়, লেনদেন করার সময়, কেনা বেচার সময় এ সকল জিনিস করতে হয়, অথচ মানুষ ধ্যান দেয় না। না ধ্যান দেওয়ার কারণে, না জানার কারণে তারা
সুদ করে বসে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মোট কথা হলো ভাই এই যে যেমন স্বর্ণ রৌপ্যের মূল্য থাকার কারণে স্বর্ণের বদলে স্বর্ণ কম বেশি করে বিক্রি করা যায় না, ওরকম টাকা পয়সার একটা কি মূল্য, তাই এটাও কম বেশি করে বিক্রি করা যাবে না। যেমন খেজুর, লবণ এবং আরো দুটি জিনিস কম বেশি করে বিক্রি করা যায় না, কারণ এগুলো খাদ্যদ্রব্য, যেমন চাল, ভুট্টা এবং চিনি এবং অন্যান্য খাদ্যদ্রব্য ক্রয় বিক্রয় করার সময় আপনাকে একই জিনিস ক্রয় বিক্রয় করার সময়, লেনদেন করার সময় বরাবর নিতে হবে এবং অবশ্যই সেটা যেন ধার না হয়। এখন কিছু ছোট ছোট স্পষ্ট মাসলা শুনেন, ইনশাআল্লাহ এই কয়েকটি মাসলা শুনে আলোচনা শেষ হয়ে যাবে। 1 নম্বর, যদি কোনো মানুষ মনে করে নেন যে কোন জিনিস ধার দিয়েছে, খাওয়ার জিনিস, গ্রামে গঞ্জে ভাই মহিলারা পেঁয়াজ, রসুন, আলু ধার নেয় কিনে না, এগুলো খাওয়ার জিনিস না। এখন আমরা হাদিসে শুনলাম যে এটা কেউ যদি গমের বদলে গম বিক্রি করতে চায় তাহলে কি হতে হবে? বরাবর হতে হবে, একই মজলিসে হতে হবে। তাহলে কেউ পেঁয়াজ নিতে যাচ্ছে সেখানে তাহলে তো ধার করা যাবে না পেঁয়াজ, কারণ আলু ধার করা যাবে না, কারণ নগদ হতে হবে। এটা একটা সংশয়, এগুলো করা যাবে, কারণ এটা বিক্রির ক্ষেত্রে আমরা বলছি, আমরা ধারের ক্ষেত্রে বলছি না। এই খাদ্যদ্রব্যগুলো যদি কেউ ধার করে তাহলে এই শর্ত এখানে না, আমরা এই যে শর্তগুলো দিচ্ছি এগুলো কিসের ক্ষেত্রে? বিক্রির সময়। কিন্তু কেউ যদি ধার নিতে চায়, মনে করেন কেউ কারো বাড়ি থেকে 1 কেজি 5 কেজি চাল ধার নিয়েছে, তাহলে সে ধার নিতে পারে। ফেরত দেওয়ার সময় তাকে ওই সম পরিমাণে ফেরত দিতে হবে, ওখানে হ্যান্ড টু হ্যান্ডের শর্ত না, ওই ধারাবাকি দুনিয়াতে থাকবে না। কোন মানুষ আলু পেঁয়াজ ধার নিয়েছে, এরকম সময় সে যদি ওজন করে আলু পেঁয়াজ নিয়ে এসে তাহলে ও যে যত কেজি নিয়েছে অত কেজি ফিরে দিবে। যদি ওজন না করে মনে করেন যে এমনি নিয়েছে 4টা পেঁয়াজ 4টা আলু, তাহলে যে পরিমাণ তার নজরের দৃষ্টিতে আছে ওই পরিমাণে সে আলু এবং পেঁয়াজ ফেরত দিবে, এটা সুদের আওতায় পড়বে না। প্রসঙ্গ হলো কোন মানুষের কাছে পুরাতন গয়নাগাটি আছে, স্বর্ণ বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য এই স্বর্ণ কারের কাছে, এবং তাকে বলছে এই স্বর্ণগুলি নেও এবং নতুন স্বর্ণ আমাকে চুরি নিব বা আর কিছু নিব দেও। এখন কি করা যাবে? আল্লাহ রাসূল হাদিসে বলছেন স্বর্ণের বদলে স্বর্ণ বিক্রি করার সময় কি হতে হবে? বরাবর হতে হবে। আপনি পুরাতন স্বর্ণ নিয়ে যাবেন, আপনাকে কি নতুন স্বর্ণ অতখানি দিবে? হ্যাঁ, আপনি মনে করেন যে একটা হার নিয়ে গেছেন, 10 গ্রামের একটা চেন নিয়ে গেছেন পুরাতন, আপনাকে নাকি নতুন 10 গ্রামের হার দিবে? কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে দিতে এরকম বিক্রি করলে বরাবর হতে হবে। তাহলে না আপনি বিক্রি করতে পারছেন না, দোকানদার নিবে, তাহলে কি হতে পারে? তাহলে এরকম সময় আপনাকে করতে হবে এই যে আপনার পুরাতন স্বর্ণটা বিক্রি করে দেন টাকা দিয়ে। আগে কি করে দেন? টাকা দিয়ে বিক্রি করে দেন, তারপর টাকা নেন, নেওয়ার পর তারপরে তখন নতুন স্বর্ণ কিনেন। নতুন স্বর্ণ কেনার সময় আবার যে টাকা আপনার যোগ করতে হবে ওই তো টাকা দিয়ে দেন, দেওয়ার পর কিনে। আপনারা কোনদিন পুরাতন স্বর্ণ সৌদি আরবের কোন দোকানে নিয়ে গেছেন বিক্রি করার জন্য? যে সৌদি আরব যে একটি ইসলামিক দেশ এবং ইসলামিক নিয়মে যেখানে চলাফেরা হয়, সেটা এই স্বর্ণকারের কাছে গিয়ে আমি নিজেও একদিনের করতে গেছি। আমি নিয়ে গেছি আমার ফ্যামিলি সহ পুরাতন স্বর্ণ বিক্রি করার জন্য, বিক্রি করে আবার নতুন স্বর্ণ নিব। তো সাধারণত আমাদের মাথায় কি নিয়ম আছে, ভাই আমার এই পুরাতন স্বর্ণটার দাম কত? ধরে দিলেন 1000 রিয়াল, ধরেন 10,000 টাকা। আর নতুন যেটা নিতে যাচ্ছেন ওটা নেওয়ার জন্য আর 10,000 দিতে হচ্ছে, ধরেন। তার বলছে এটা 10,000 হয়ে গেল, আপনাকে ওরা আর 10,000 টাকা দিল না, 10,000 ধরে নিল, আর আপনি পকেট থেকে কি দিয়ে দিলেন? 10,000 দিয়ে দিলেন। কি ভুলটা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যে স্বর্ণের বদলে স্বর্ণ বরাবর হতে হবে। আর আপনি যে পুরাতন স্বর্ণ দিয়েছেন ওই বরাবর স্বর্ণ কি ওখানে পাচ্ছেন? পান না। তাহলে প্রথমে ভুল হয়ে গেল। দ্বিতীয় হলো এই যে হ্যান্ড টু হ্যান্ড হতে হবে। আপনি স্বর্ণ নিয়ে গেছেন বটে, আর যেটা নিচ্ছেন সেটা বরাবর হচ্ছে না, তাহলে কি করতে হবে? এই কারণে স্বর্ণকাররা সৌদি আরবে কেউ পুরাতন স্বর্ণ নিয়ে গেলে আপনাকে প্রথমে আগে পুরাতন স্বর্ণটা দাম ধরে টাকাটা হাতে দিয়ে দেবে। কারণ স্বর্ণের বদলে স্বর্ণ যখন বিক্রি করবেন তখন আপনাকে কি হতে হবে? হ্যান্ড টু হ্যান্ড হতে হবে। শরিয়ার নিয়ম অনুযায়ী স্বর্ণের বদলে স্বর্ণ যখন বিক্রি করবেন হ্যান্ড টু হ্যান্ড হতে হবে, বা স্বর্ণকে টাকা দিয়ে বিক্রি করবেন হ্যান্ড টু হ্যান্ড হতে হবে। তাই আপনাকে
আপনাকে হ্যান্ড টু হ্যান্ড টাকাটা দিয়ে দিল। এরপর এখন ওরা যোগ করে দেখবে যে নতুন স্বর্ণটা কিনতে গেলে আর কত টাকা লাগে, বলে এখন কতগুলো টাকা। আমাদের দেশে এরকম করা হয়। এটা শরিয়ার নিয়মকে বাঁচানোর জন্যই বা আমল করার জন্যই এই কাজ করা হয়। কোন মানুষের কাছে মোটা চাল আছে, সে সেই এক মোটা চাল, এক ব্যাগ চাল পেয়েছে কোথাও বা কিনে নিয়েছে, নেওয়ার পর দেখছে খেতে মজা লাগে না, তাই সে এখন কি করতে চায়? চিকন বাসমতি চাল কিনতে চায়। কি করতে হবে? আমরা অনেক সময় যাই 40-45 কেজির মোটা চালের ব্যাগ কোন দোকানে দিয়ে দিলাম, বললাম যে আমাকে 20 কেজি বাসমতি চাল দিয়ে দেন। না জায়েজ। আপনাকে প্রথমে যেই চাল নিয়ে যান না কেন আপনাকে ওইরকমই নিতে হবে, তাহলে এটা জায়েজ হবে, নচেত হবে না। তাহলে কি করতে হবে? আপনার মোটা চালটা আগে বিক্রি করে দেন, যত টাকা হলো এটা নেন, নেওয়ার পর তখন চিকন চালটা কিনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ইস্তামালা রাজুলান আলা খায়বার, খয়বরে এক ব্যক্তিকে শ্রমিক রূপে নিয়োগ দিলেন। ফাজাআহু বিতামারিন, তিনি কিছু খেজুর নিয়ে আসেন। এটা হলো ইসলামিক সরকারের শ্রমিক। খয়বরে যেই মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জমি ছিল, সেই জমির খেজুর মানে বলতে পারেন সেই জমি দেখাশোনা করার জন্য লোক পাঠালেন। তারপর খেজুর নিয়ে আসা হলো। কি খেজুর? ফাজাআহু বিতামারিন জানিবিন, খুব সুন্দর কোয়ালিটির খেজুর নিয়ে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পর বলেন, আকুল্লু তামারি খায়বারা আকাদা, খয়বরের সব খেজুর কি এরকম সুন্দর, এরকম কোয়ালিটির সব? কালা, সেই ব্যক্তি বলল, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আল্লাহর রাসূল, না, সব খেজুর এরকম কোয়ালিটির না। বলেন তাহলে কেন? বলেন ইন্না লা নাখুযু সাআ মিন হাযা বিস-সাআইনি ওয়াস-সাআইনি বিস-সালাসা। বলেন ইন্না লা নাখুযু সাআ, বলেন আমরা এক সা প্রায় 2.5 কেজি, বলেন আমরা এক সা এরকম খেজুর নিই 2 সার বিনিময়ে। মানে 2 সা একটু মন্দ খেজুর দিয়ে এরকম পয়সা নিই, 1 সা নিই। বলেন তারপরে আর 2 সা নিই 3 সা দিয়ে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তখন বললেন, লা তাফআল, এরকম করো না। বি'ল জামা বিদ-দারাহিমা সুম্মা ইবতা' বিদ-দারাহিম জানিবা, তুমি প্রথমে এই নিম্নমানের খেজুরকে দিরহামের মাধ্যমে বিক্রি করে দাও, দিরহামের বিনিময়ে, মানে এটা দিয়ে এটা বিক্রি করে দাও, দিরহাম নাও। তারপর সেই দিরহাম দিয়ে ভালো কোয়ালিটির খেজুর নাও। হাদিসটিকে ইমাম বুখারী বই অধ্যায় 2089 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। তাহলে কি বোঝা গেল? আমরা যারা এই সকল লেনদেন করি আজ আর কিছুই মনে করি না, ভাবি আমি ভালো করলাম, আমি ঠিকই করলাম, অথচ সে সুদ করে বসে আছে এবং সুদ খেয়ে বসে আছে। আমি আলোচনা প্রথমে দলিল ও প্রমাণগুলি দিয়েছিলাম, মানুষেরা অনেকে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছিল, যেগুলো কিছু হবে কি হয় না, হয় কি হয় না। এখন উদাহরণের মাধ্যমে সেই জিনিসগুলো কি হচ্ছে প্রকাশ পাচ্ছে। তারপরে শুনেন, কোন মানুষ স্বর্ণ কিনতে গেছে কিন্তু তা সে নগদ টাকা নিয়ে যায়নি, ক্রেডিট কার্ড নিয়ে গেছে। আজকালকার যুগে ক্রেডিট কার্ড বলছেন না, এটিএম কার্ড, যেগুলো আপনি মেশিনে লাগাই দিবেন এবং ওই মেশিন থেকে কি বের হবে? টাকা বের হবে। এটা হলো ক্রেডিট কার্ড বলা হয়, ভিসা কার্ড। এরকম কেউ কার্ড নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর স্বর্ণ কিনলো, কেনার পর ওই জিনিসটা দিচ্ছে ওই কার্ড, কারণ ওই কার্ডে আমার ব্যালেন্স আছে। এখন মেশিনের দ্বারা টাকা কেটে নিবে, এটা জায়েজ কি জায়েজ নয়? কারণ হাদিসে এসেছে যে স্বর্ণকে রৌপ্যের মাধ্যমে কিনতে হলে কি করতে হবে? একটি স্বর্ণকে টাকার বিনিময়ে কিনতে হলে একটি শর্ত আছে, সেটা হলো নগদ হতে হবে। আপনি এটিএম এ টাকা দিলেন, নগদ কি দেওয়া হলো? জি ভাই, এটা দেওয়া যায়। কারণ যখনই তারা মেশিনে লাগালো, সাথে সাথে টাকাটা কি হয়ে গেল? ট্রান্সফার হয়ে ওদের অ্যাকাউন্টে চলে আসলো। তার টাকা চলে এসেছে। এখানে যদিও সেটা কাগজে টাকা দেয়নি, কিন্তু ব্যালেন্স তৎক্ষণাৎ সাথে সাথে নগদে চলে এসেছে। তাহলে এরকম করা কি ইনশাআল্লাহ জায়েজ। কোন মানুষ স্বর্ণ রৌপ্য কিনতে গেছে, চেক নিয়ে গেছে, ব্যাংক চেক, ব্যাংকের ড্রাফট, দোকানে গেছেন, আর অনেকগুলো মাল কিনলেন, কেনার পর আপনার কাছে টাকা নেই কিন্তু ব্যাংকের চেক আছে, আপনি একটা চেক লিখে দিলেন, আমার কত হয়েছে, অনেকদিন ধরে খেলেন দোকানে, 1 মাস 2 মাস ধরে, কিংবা মাল নিলেন, আর কিছু নিলেন, খাওয়ার জিনিস নিলেন, স্বর্ণ নিলেন, অন্যান্য জিনিসে যেগুলো সুদি লেনদেন না ওটা বাদ, কিন্তু যেগুলো সুদের জিনিস, সুদের আওতায় পড়ে, যেমন মনে করেন এই 6টি জিনিসের কোনো একটি,
এখন আপনি এতগুলা জিনিস নেওয়ার পর এখন আপনি চেক লিখে দিচ্ছেন, জায়েজ না জায়েজ নয়? চেকটা কি টাকা? আর চেকটা যদি আপনি দিয়েও দেন তাহলে এটা নগদ দেওয়া হলো? যদি ওটা প্রথমত চেকে যদি ব্যালেন্স না থাকে তাহলে তো ধোঁকা দেওয়া হলো। আপনার যদি ব্যাংকে ব্যালেন্স থেকেও যায় আর আপনি চেকটা দেন তাহলে কি টাকাটা সাথে সাথে পাওয়া গেল, না চেক আবার ব্যাংকে যাবে, ওখান থেকে ভাঙবে, ভাঙার পর টাকা আসবে? তাহলে এখানে আপনার হ্যান্ড টু হ্যান্ড নগদে কি স্বর্ণ কেনা হলো? স্বর্ণ যখন আপনি টাকা দিয়ে কিনতে যাচ্ছেন, টাকা না দিয়ে চেক দিলেন, যখন যদি চেকে ব্যালেন্স থেকেও যায় তবু আপনার নগদ হলো না, এটা বাকি হয়ে গেল। শরীয়তের দৃষ্টিতে এটা জায়েজ না। লাস্টে একটি কায়দা, একটি নীতি আপনাদের বলেছি। বলছেন আন্নাল জাহলা বিত-তামাসুল বিমানজিলাতিল ইলমি বিত-তাফাদুল। একটি কায়দা, এই বিষয়ে একটি রুল, এটা মনে রাখতে হবে। বলছেন যে এরকম 6টি বিষয় যেটাতে সুদের আওতায় পড়ে যে দ্রব্যগুলি দেখলেন, এবং এরকম জিনিস যেগুলাকে আল্লাহ রাসূল নাম নেননি কিন্তু খাদ্যদ্রব্য হিসাবে বা মূল্য হিসাবে দুনিয়াতে ব্যবহার হয়, সেগুলো সুদের আওতায় পড়বে। এরকম জিনিস যদি কেউ মানে বিক্রি করতে চায়, যেমন স্বর্ণের বদলে স্বর্ণ, কিংবা এখন বর্তমান যুগে চালের বদলে চাল, যেটা আমাদের খাদ্যদ্রব্য, ধানের বদলে ধান, যদি কেউ এরকম বিক্রি করতে চায় আর যদি সে পরিমাণটা না জানতে পারে, তাহলে বলছেন যে পরিমাণটা যদি না জানতে পারেন, সম পরিমাণটা যদি আপনি নির্ণয় না করতে পারেন, তাহলে ভাবতে হবে যে আপনি বেশি দিচ্ছেন। বলছেন সম পরিমাণের অজ্ঞতা বেশির অন্তর্ভুক্ত। আর আন্নাল জাহলা বিত-তামাসুল বিমানজিলাতিল ইলমি বিত-তাফাদুল। কি জিনিস এটা? মানে একজন মানুষ ধান দিয়ে ধান নিতে চাচ্ছে, হয় না হয় না ভাই? তাহলে বলছেন যদি আপনি সম পরিমাণটা এখনো জানতে পারেন না, 1 কেজি ধান দিয়ে 1 কেজি নিচ্ছেন, এরকম ওজনে বোঝা যাচ্ছে না, সমান বোঝা যাচ্ছে না, তাহলে ভাবতে হবে এটা বেশি হচ্ছে। আর বেশি হওয়াটা কি নাজায়েজ? এটা কেমন জিনিস? মনে করেন যে কোন মানুষের কাছে বাড়িতে ধান আছে কিছু, আর কিছু ধান জমিতে আছে, হয় না হয় না ভাই? এখন বলছে ভাই আমার এই ধান নিয়ে নেন, আর আমার জমি থেকে যখন হবে তখন আপনাকে দিয়ে দিব। কথাটা শুনেন, বাড়িতে কারো ধান আছে আর সে আরো ধান নিতে চাচ্ছে, কিন্তু যেই ধান নিতে চাচ্ছে সেগুলো শীষে আছে, এখনো জমিতে আছে, কাটা হয়নি। বলছে এটা দিয়ে ওইটা নিতে যাচ্ছে, বা ওইটা দিয়ে কেউ এটা নিতে যাচ্ছে, চায় না অনেক সময় মানুষ প্রয়োজন হয়। তো বলছে যে এই সময় শরীয়তের নিয়ম কি হলো, যে আপনাকে অবশ্যই কি হতে হবে, বরাবর হতে হবে। তাহলে এখানে বরাবর কি জানা যাবে আপনার জমিতে কতগুলো আছে যতক্ষণ সেটা ওজন না করা হয়? তো বলছে যখন জানা গেল না, তাহলে আন্দাজা করে সেটা বলতে পারেন যে একটা মানে এমনি ধারণা করে আপনি দিতে পারেন না, আন্দাজ করে আপনি দিতে পারেন না, যতক্ষণে পরিমাণটা আপনার কাছে কিনা হয়, ক্লিয়ার না হয়। এটাকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে মুখাবারা আর মুহাকালা। আর একটি জিনিস, যে কোন ডাগর জিনিসকে শুকনো জিনিসের মাধ্যমে বিক্রি করতে পারেন না। যেমন একটু আগে শুনলেন, ডাগর জিনিস মানে ধরেন যে পাকা আম আছে বা শুকনো খেজুর আছে, আর শুকনো খেজুর দ্বারা আপনি কি কিনতে চাচ্ছেন? ডাগর খেজুর। তাহলে কিনতে পারেন না, কারণ দুটোর মধ্যে কি আছে? ওজনে কি হবে? কম বেশি হবে না? হবে না। বলছেন যে আপনার কাছে কিশমিশ আছে আর কিনতে চাচ্ছেন আঙ্গুর, তাহলে সম পরিমাণ হবে কি? 1 কেজি আঙ্গুর দেবেন আর 1 কেজি কিশমিশ বরাবর কি না? বলছে এরকম কেনা যাবে না। তাহলে একই জিনিস যেটার মধ্যে সম পরিমাণতা বোঝা যায় না, এরকম জিনিসকে একই জিনিসের বিনিময়েও লেনদেন করা শরীয়তে নিষেধ। তবে শরীয়তে একটি জিনিসকে ব্যতিক্রম হিসাবে জায়েজ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিছু মানুষ এমন ছিল, এটা তাদের আসল খাদ্যদ্রব্য খেজুর ছিল। তারা পাকা খেজুর বুঝছেন তো ভাই, যেগুলো দোকানে কিনতে পাওয়া যায়, শুকনো হতে পারে, প্যাকেটও হতে পারে, এটাকে বলা হচ্ছে তামার। এই তামার খেজুর মানুষ বাড়িতে ছিল, আর তার খাওয়ার জন্য ইচ্ছা হতো রোতাব খেজুর, ওই ডাগর খেজুর, যেগুলো আধা পাকা খেজুর দেখেন না, ওটা পেকে গেছে, এগুলো দিয়ে ওইটা কিনতে চায়। তাহলে কি করতে হবে? বলছেন যে অন্যান্য যতগুলো খাদ্যদ্রব্য আছে ওগুলো একটাও এরকম করা যাবে না। শুকনো দিয়ে ভিজাকে কিনা যাবে না, শুকনো ধানের মাধ্যমে ভিজা ধান কিনবেন না, কারণ পরিমাণ এক না। এভাবে শুকনো কোনো জিনিস আপনার বাড়িতে আছে, মনে করেন কলাই সরিষা, এটা দিয়ে
এখনো খেতেই আছে, ওগুলা গাছেই আছে, ওগুলার বিনিময়ে আপনি কি করতে পারেন না, বিক্রি করতে পারেন না। কিন্তু যদি কোনো ব্যক্তির কাছে এরকম পাকা খেজুর থাকে আর সে ওরকম ডাগর খেজুর কিনতে চায়, তাহলে ইসলামে এটিকে জায়েজ করা হয়েছে, কিন্তু দুটি শর্তে। এক নম্বর হলো যদি এটার প্রয়োজন থাকে, বিনা প্রয়োজনে যেন কোনো মানুষ এরকম না করে। দ্বিতীয় শর্ত হলো এটা যেন 5 ওয়াসাকের কমে হয়, এর বেশিতে না হয়। 5 ওয়াসাক বরাবর বর্তমান যুগে 7.5 কুইন্টাল, 750 কেজি। 750 কেজির নিম্নে যদি কেউ এরকম পাকা খেজুরের মাধ্যমে, শুকনো খেজুরের মাধ্যমে ওই ডাগর খেজুর কিনতে চায়, তাহলে কিনতে পারে। একটা বিশেষ আন্দাজ করে মানুষের মধ্যে যারা লেনদেন করবে তারা একটা আইডিয়া করবে, করার পর ওই আন্দাজ করে এরকম বিক্রি করতে পারে। শুধুমাত্র এই ক্ষেত্রেই এটা জায়েজ। বাকি অন্যান্য শুকনো ও ডাগর, শুকনো ও ভিজা, মানে এক অপর ক্রয় বিক্রয় করবে, শুকনোর মাধ্যমে ভিজা নিবে বা শুকনোর মাধ্যমে ডাগর নিবে, তাহলে সেটা চলবে না, শুধুমাত্র এই খেজুরের বেলায় চলবে। আমাদের আজকের আলোচনা এখানে শেষ হলো। আলোচনার সারাংশ হলো এই যে সুদ 2 প্রকার। একটা হচ্ছে ঋণের সুদ, যেখানে মানুষ কোনো মানুষকে টাকা পয়সা দিয়ে থাকে আর নেওয়ার সময় বেশি নেয়। সেই বেশি নেওয়াটা মাসিক হারে হোক, অল্প হোক কিংবা বেশি হোক, বছর হিসাবে হোক, চক্র হারে হোক, যে কোনো ব্যালেন্সের নামে হোক, এরকম ঋণের সুদকে বলা হয় রিবা নাসিয়া। এটা ইসলামে নিষেধ। যে কোনো ভাবেই বেশি নেওয়া হোক না কেন, এ বিষয়ে একটি কায়দা হচ্ছে কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা। প্রত্যেক এমন কর্জ যে কর্জের মাধ্যমে লাভ আসে বা লাভ নেওয়া হয়, এরকম যাবতীয় কর্জ হচ্ছে সুদী কর্জ। আর সুদের দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে রিবাল ফাজল, অর্থাৎ কেনা বেচায় সুদ। এই কেনা বেচায় সুদের আজকের আমাদের এই আলোচনা হলো। কেনা বেচায় সুদ যেই মালে হয়, আল্লাহ রাসূল এরকম 6টি মালের নাম নিয়েছেন। একটি স্বর্ণ, একটি রৌপ্য, অতঃপর খেজুর, অতঃপর লবণ, অতঃপর গম ও জব। কেউ যদি এই সকল জিনিস, যে 6টি জিনিসের নাম নেওয়া হয়েছে, একটি জিনিস দ্বারা আর একটি জিনিস, একই জিনিস ক্রয় বিক্রয় করতে চায়, অর্থাৎ স্বর্ণ দ্বারা স্বর্ণ, রৌপ্য দ্বারা রৌপ্য, গম দ্বারা গম কিংবা খেজুর দ্বারা খেজুর, তাহলে এরকম সময় 2টি শর্ত তার মধ্যে থাকতে হবে। বরাবর নিতে হবে আর নগদ নিতে হবে। যদি কোনো ব্যক্তি স্বর্ণ দ্বারা রৌপ্য কিংবা রৌপ্য দ্বারা স্বর্ণ কেনা বেচা করতে চায়, করতে তো পারে, কিংবা স্বর্ণের দ্বারা টাকার দ্বারা স্বর্ণ বিক্রি করতে চায়, করতে তো পারে, কিন্তু হ্যান্ড টু হ্যান্ড হতে হবে। যদি খাদ্যের জিনিস হয়, যেমন এই 4টি জিনিস, আর কেউ মনে করেন খেজুরের বদলে খেজুর নিতে চায়, তাহলে অবশ্যই বরাবর হতে হবে, মানে একই ওজন এক হতে হবে এবং একই মজলিসে হতে হবে। কিন্তু কেউ যদি খেজুর দ্বারা লবণ বা গম দ্বারা জব নিতে চায়, তাহলে কম বেশি তো নিতে পারে, কিন্তু একই মজলিসে হতে হবে। আর যদি প্রথম প্রকার স্বর্ণ, রৌপ্য, টাকার মাধ্যমে এই 4টি জিনিস, খাদ্যের জিনিস কিনতে চায় বা এছাড়া অন্য জিনিস কিনতে চায়, তাহলে এরকম সময় বরাবর হওয়া শর্ত না এবং একই মজলিসে হওয়াও শর্ত না। এমন জিনিস যেগুলো এই সুদের আওতায় পড়ে না, মানে সুদী দ্রব্যের মধ্যে পড়ে না, সেগুলোকে যদি ক্রয় বিক্রয় করতে চায়, তাহলে বরাবর শর্ত নয় এবং নগদ হওয়াও শর্ত নয়। এখন যেই বিষয়টি আমরা জানলাম আরো, সেটি হলো এই যে যেই কারণে স্বর্ণ ও রৌপ্য যদি কেউ বিক্রি করতে চায়, স্বর্ণের বদলে স্বর্ণ, রৌপ্যের বদলে রৌপ্য, কি কারণে বিক্রি করা যায় না, কেন এটা সুদ হয়? কারণ এটা হচ্ছে বিশেষ কিছু জিনিসের এটা মূল্য, আর এই মূল্যকে কম বেশি করা নিষেধ। তাই যেমন স্বর্ণ রৌপ্যের মূল্য আছে, তেমন টাকার মূল্য আছে, রুপির আছে, ডলার ও অন্য কিছুর আছে। সেগুলোকেও যখন ক্রয় বিক্রয় করতে হবে, তখন বরাবর হতে হবে এবং হ্যান্ড টু হ্যান্ড হতে হবে। যে 4টি খাদ্য জিনিসের কথা আল্লাহ রাসূল বলেছেন, এরকম অন্যান্য খাদ্য জিনিসও যদি কেউ বিক্রি করতে চায়, একই জিনিস দিয়ে একই জিনিস, যেমন আমরা এই খেজুর, গম ও জব ও লবণের কথা শুনলাম, যদি কোনো মানুষ চাল, ভুট্টা এবং চিনি এবং এরকম জিনিস যদি বিক্রি করতে চায়, চিনির বদলে চিনি, ভুট্টার বদলে ভুট্টা আর চালের বদলে চাল, তাহলে ওখানে অবশ্যই তাকে কি হতে হবে? বরাবর হতে হবে এবং একই মজলিসে হতে হবে। এবং যেহেতু ওই 4টি জিনিস যেটা আল্লাহ রাসূল বললেন, সেটা যে কারণে সুদ হয়, আর সেই কারণটি ওলামায়ে কেরাম বলেছেন এটা খাদ্যদ্রব্য প্লাস ওজন করার জিনিস, তাই অন্যান্য জিনিস যেগুলো খাদ্যদ্রব্য এবং ওজন করা হয়, সেগুলা তো এরকম লেনদেন করলে সুদ হবে।
আশা করি আজকের আলোচনা বুঝেছেন। জটিল হলেও ইনশাআল্লাহ কাজে দিবে এবং অনেক সময় এরকম হারাম লেনদেন থেকে আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এরকম সুদী লেনদেন থেকে বাঁচান এবং আমাদের লেনদেনকে হালাল করা এবং তা সঠিক পদ্ধতিতে গ্রহণ করা, লেনদেন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।